মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করছে, সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছে। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি, 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করি। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো, কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি, কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিককালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। কারণ দেখুন, আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি। আমাদের কর্মীরা এত মার খাবার পরেও, 27 দিনে 56 জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি, 12টা আসন আমরা পেয়েছি, 39% মানুষের ভোট আমরা পেয়েছি। জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের আছে, কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না। কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, রাজনৈতিক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী একযোগে আক্রমণ করছে, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই, যেটা আমরা পাচ্ছি না, এটা অপারক আমরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।